হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল যাচ্ছি হচ্ছে আমরা মাহফিলের প্রোগ্রামে। তো আজকে আমরা যাব হচ্ছে কেরানীর চর, সাথে থাকছে বিদ্যুৎ সাউন্ড অ্যান্ড লাইটিং। তো হাঁটতে হাঁটতে আমি বাজারে এসে গেছি অলরেডি। আর এদিকে আমাদের গাড়ি চলে আসছে, যে গাড়িতে আমরা মাল নিয়ে যাব কামারজানি পর্যন্ত। তো সেই গাড়িটা আমাদের এসে গেছে, এখন আমরা গাড়িতে মাল উঠাবো। তো এসে দোকানে ঢুকতে না ঢুকতেই দেখি যে সবগুলো আমাদের মাহফিলের যেগুলো ইঞ্জিন, হরেন, তার তো সবগুলো রেডি করা আছে। তো আমাকে ডাকছিল রেডি করার জন্য, তো কালকে আমি আসতে পারিনি রাত্রে, এই জন্য সকালে ভিডিওটা করলাম। এদিকে গাড়িতে মাল ওঠানোর জন্য প্রস্তুতি চলছে। তো আমরা সবাই মিলে ধরে গাড়িতে তুলবো। তো এই বাস্কটার আসলে অনেক ওয়েট বেশি। তো আমাদের ইউনিট তার সব এই একটা বাস্কর ভিতরেই, আর এই কারণে বাস্কটার অনেক ওয়েট। তো তবুও আমরা অনেক কষ্ট করে বাস্কটা গাড়িতে উঠাইলাম। এখন আমাদের গাড়িতে নিব, এরপর ইঞ্জিন গুলা দিব। আর এইদিকে যে ইঞ্জিন নিয়ে লোকটি দাঁড়িয়ে আছে, ইনি হচ্ছে আমাদের মহাজন বিদ্যুৎ, যাকে আপনারা বিদ্যুৎ নামে চিনেন। তো ইনি হচ্ছে বিদ্যুৎ। আর এদিকে দেখতে দেখতে আমাদের এমপ্লিফায়ার গুলো সব সাজানো হয়ে গেছে। আর এদিকে আমার সহকর্মীরা সবগুলো সুন্দরভাবে সাজিয়ে নিয়েছে এবং গাড়িতে মাল তোলা শেষ করার পর এখন আমরা চলে যাব হচ্ছে কামারজানিতে। আর কামারজানি যাইতে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আমরা প্রধানের বাজার থেকে কামারজানি যাইতে সর্বোচ্চ 5 মিনিট লাগবে। আর এদিকে আমরা গাড়িতে অলরেডি উঠে পড়েছি। তো আমাদের গাড়িটা এখন রওনা দিচ্ছে কামারজানির উদ্দেশ্যে। এবং এখানে আমি আছি, আমার সহকর্মীরা আছে, আর ওই সাইডে আছে হচ্ছে আমাদের মহাজন বিদ্যুৎ। তো আমরা কামারজানিতে যাচ্ছি এখন ভাই। এদিকে দেখতে দেখতে আমরা অলরেডি কামারজানি চলে এসে গেছি। তো এদিকে আমাদের গাড়িটাকে নদীর দিকে নিতে হবে, কারণ আমাদের চরে পার হইতে গেলে নৌকা লাগবে। আর এই নৌকাটার জন্য আমরা গাড়িটা এদিকে নিচের দিকে নিয়ে আসলাম। তো আমরা লোক কম থাকায় আসলে আমরা যে বাকি ভিডিওর অংশটুকু দিতে পারি নাই, কারণ আমাদেরকে ক্যামেরা বন্ধ রেখে কাজ করতে হয়েছে। তো এখন নৌকা ছেড়ে দিয়েছে, এখন আমরা হচ্ছে নদীতে। তো দেখি যাই, অনেক দূরে মনে হয়। তো আমরা সবাই নৌকা দিয়ে যাচ্ছি আর নদীর সুন্দর খোলা বাতাস অনুভব করতেছি। আর যেহেতু শীতের দিন, সকাল সকাল একটু ঠান্ডাই লেগেছিল। তো এদিকে দেখতে দেখতে আমরা ঘাটের দিকে অলরেডি চলে এসে গেছি। তো আমাদের নৌকাটাই ঘাটে চাপানোর কথা ছিল, কিন্তু এদিকে আসলে এই মালগুলো নিয়ে ঘোড়ার গাড়ি ওঠানোর অনেক সমস্যা, অনেক কাছার, এই জন্য আমরা অন্যদিকে গাড়িটা নিয়ে যাই। তো অবশেষে ঘোড়ার গাড়িতে করে আমাদের মালগুলো নিয়ে আসা শেষ হয়েছে। এখন আমরা মালগুলো ফিটিং করব। তো এদিকে হরেন গুলো ফিটিং করা কমপ্লিট। তো এখন আমরা হরেন গুলো নিয়ে যাব হচ্ছে গাছে লাগানোর জন্য। তো এদিকে গাছে লাগানোর জন্য আমার সহকর্মী তার এবং হরেন নিয়ে চলে এসে গেছে। তো এখন আমি হরেন গাছে লাগানোর জন্য গাছে উঠতেছিলাম, কারণ আমি নিজেই সাউন্ড ব্যালেন্স করি। তো সেজন্য হরেন গুলো সব আমি নিজেই লাগাবো। তো এই গাছটির মধ্যে আমি 2টি হরেন লাগিয়েছি, কারণ আমাদের মাহফিলের প্যান্ডেল থেকে আমাদের জায়গার স্পেসটা অবশ্যই দেখে নিতে হয়। এই কারণে আমি এই গাছে 2টি লাগিয়ে দিয়েছি। এবং তো সর্বমোট আমি 8টি হরেন গাছে লাগিয়ে দিয়েছি বাইরের জন্য। আর ভিতরের জন্য আমাদের সর্বমোট মাইক ছিল